সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বন্ধুরা, শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা 2024। শুরু থেকেই সাগর মেলা বর্ণময় রূপে ফুটে উঠেছে সকলের কাছে। এবছর সেজন্য প্রকৃত অর্থেই মিলন মেলায় পরিণত হয়েছে এই মেলা। উদ্বোধনের পর থেকেই পুণ্যার্থীদের ঢল নেমেছে সাগরে। ইতিমধ্যে ৪৫ লক্ষ মানুষ গঙ্গাসাগর এসেছেন। এই সংখ্যা মেলার শেষ দিন পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। এই মেলাকে বিশ্বের দরবারে তুলে ধরতে কোনো আয়োজনের খামতি রাখেনি দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসক ও রাজ্য সরকার। মেলা উপলক্ষে আয়োজিত হচ্ছে মহাসাগর আরতি। শুধুমাত্র আমাদের দেশের পুণ্যার্থী নয়, মহাসাগরে এবছর ভিড় জমিয়েছে বিদেশিরাও। সাগর মেলার বিপুল জনস্রোতে মিশে গিয়েছে তারা। অংশ নিয়েছেন সাগর কীর্তনে। সাগর মেলায় ডুব দিয়ে পূর্ণ অর্জনের পর অবশিষ্ট সময় পুণ্যার্থীরা একাধিক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, যা তাদের কাছে বাড়তি পাওনা। গঙ্গাসাগর মেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিলমুনির আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত একটি মেলা ও ধর্মীয় উৎসব। গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলন স্থানকে বলা হয় গঙ্গাসাগর। এটি একদিকে তীর্থভূমি, আবার অন্যদিকে মেলাভূমি। এই দুইয়ের মেলবন্ধনে আবদ্ধ গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। কুম্ভ মেলার পরে সাগর দ্বীপের দক্ষিণে হুগলি নদী বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ। তাই প্রতি বছর মকর সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থ স্নান করতে আসেন। তবে বিহার, উত্তরপ্রদেশ থেকে আগত অবাঙালি পুণ্যার্থীদের ভিড় এখানে সর্বাধিক হয়। সুপ্রাচীন গঙ্গাসাগর মহাতীর্থে অনাদিকাল থেকে মানুষের আগমন ঘটে। সুন্দরবন পরিবেষ্টিত এই সাগর দ্বীপে তীর্থযাত্রীরা বহু বিপদের সম্মুখীন হতেন। কুমির, বাঘ ও অন্যান্য বিবিধ ভয়ানক প্রাণীর কারণে ও নানা প্রকার রোগ ব্যাধিতে প্রাচীন কাল থেকে তীর্থযাত্রীরা ভীষণ কষ্ট পেতেন। বহু তীর্থযাত্রীর মৃত্যু হতো। সেই থেকেই খনার বচন, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার প্রবাদে পরিণত হয়। এর থেকেই আভাস পাওয়া যায় মানুষ কি অপরিসীম কষ্ট সহ্য করে এই মহাতীর্থে আসতেন মোক্ষের আশায়। আজ প্রশাসনের সহায়তায় এই তীর্থ হয়ে উঠেছে সুগম। তবু মানুষ মনে রেখেছেন প্রাচীন এই লোককথা। ভারতবর্ষের অন্যতম প্রাচীন তীর্থ ও পশ্চিমবঙ্গের প্রাচীনতম তীর্থস্থান গঙ্গাসাগর। এই মহাতীর্থের উল্লেখ রামায়ণ ও মহাভারতেও পাওয়া যায়, যা ৪০০ খ্রিস্টপূর্বাব্দেরও বেশি প্রাচীন। ৫ম শতাব্দীতে মহাকবি কালিদাসের রঘুবংশ কাব্যেও গঙ্গাসাগরের উল্লেখ পাওয়া যায়। বহু শতাব্দী পরে আজও প্রতি বছর মকর সংক্রান্তির সময় সারা দেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী সুপ্রাচীন এই মহাতীর্থে মোক্ষপ্রাপ্তির আশায় উপস্থিত হন। এই স্থান ঘিরে রয়েছে এক পৌরাণিক ঘটনার উল্লেখ, যার প্রধান চরিত্র কপিলমুনি। কিন্তু কে এই কপিলমুনি, আর কিভাবে তার অভিশাপের ফলে মর্তে আগমন ঘটল মা গঙ্গায়? আসুন জেনে নিই। সূর্যবংশ রাজা সগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। নিজের আসন বিপন্ন হবে তাই ভীত হয়ে দেবরাজ কপিল মুনির অজান্তেই যজ্ঞের ঘোড়া চুরি করে বেঁধে রাখেন তার আশ্রমে। এখান থেকেই ঘটনার সূত্রপাত। রাজার আদেশে ৬০,০০০ সন্তান যজ্ঞের নিরুদ্দেশ ঘোড়া খুঁজতে এসে উপস্থিত হন কপিল মুনির আশ্রমে। না বুঝেই তারা মুনিকে অপরাধী সাব্যস্ত করেন এবং চোর ও চক্রান্তকারী অপরাধ দেয়। অসীম ক্ষমতাধর কপিল মুনি রেগে গিয়ে তাদের অভিশাপ দেন এবং তারা ভস্মীভূত হয়ে যায়। পরে মুক্তির পথ বলে দেন। গঙ্গা জলের স্পর্শই একমাত্র প্রতিকার। বহুকাল অতিক্রান্ত হয়। ওই রাজবংশের উত্তর পুরুষ ভাগীরথ মহাদেবকে তুষ্ট করে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। মা গঙ্গার ধারায় ভস্মীভূত সেই সন্তানরা পুনর্জীবন লাভ করে সশরীরে স্বর্গে ফিরে যান। এই স্থানেই মা গঙ্গা মিশে যান সাগরে। আর এই কারণেই হিন্দু ধর্মে বিশ্বাসীদের কাছে এটি একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই কাহিনীতে রূপকের মাধ্যমে সুকৌশলে জীবের জন্ম মৃত্যুর চক্র ও তাদের মোক্ষ প্রাপ্তির কথা বোঝানো হয়েছিল। অনাদিকাল থেকে প্রতি বছর মকর সংক্রান্তির পুণ্য প্রভাতে লক্ষ লক্ষ ভক্ত মোক্ষ প্রাপ্তির আশায় সাগর সঙ্গমের পবিত্র জলে স্নান করেন। বছরের এই বিশেষ সময়ে ভারতের বহু স্থানে ফসল তোলা হয়। ঋতু পরিবর্তনের এই সময় সারা দেশ থেকে অসংখ্য মানুষ এই পবিত্র তীর্থে এসে পুণ্য স্নান করে সূর্যদেব ও কপিল মুনির উদ্দেশ্যে অর্ঘ্য দান করেন। যুগ যুগ ধরে মকর সংক্রান্তির শুভক্ষণে আয়োজিত হয় গঙ্গাসাগর মেলা। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বছরের এই বিশেষ সময়ে
সূর্য মকর রাশিতে প্রবেশ করে। ঋতু পরিবর্তনের এই সময় যখন শীতের বিদায় হয়ে বসন্তের আগমন ঘটে, তখনই গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। হিমালয়ের সাধু সন্তরা মেলার বিশেষ আকর্ষণ। তীব্র শীত উপেক্ষা করে কেবল ছাই ভস্য গায়ে মেখে অনাবৃত অবস্থায় তারা তাদের ধর্মীয় নিয়ম পালন করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন মেলায় প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে সেবামূলক কর্মকাণ্ডে জড়িত আছেন। জাতপাত ভুলে সমস্ত সংকীর্ণতা দূরে রেখে ঐক্যের এক ভারতের সূচনা ঘটে এই মেলায়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।